কোনো বিতর্কিত প্রশ্ন করা যাবে না। মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশ জারি করেছে, এবার যদি বিতর্কিত প্রশ্ন হয় তাহলে প্রধান শিক্ষককে তাহলে সেই দায় কিন্তু প্রধান শিক্ষকের। নির্দেশিকায় সেরকমই রয়েছে। আমার সঙ্গে প্রতিনিধি সোমরাজ রয়েছেন। সোমরাজ, প্রথমত জানতে চাইবো যে এই নির্দেশিকার প্রেক্ষিতটা কেন এই নির্দেশিকা, দ্বিতীয়ত মধ্যশিক্ষা পর্ষদের কাছে কোন প্রশ্ন বিতর্কিত, কোন ধরনের প্রশ্ন বিতর্কিত, তার প্যারামিটার কি? দেখো, প্রথমত সম্প্রতি একটি স্কুলের টেস্ট পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, যেখানে আজাদ কাশ্মীর সংক্রান্ত একটি প্রশ্ন রাখা হয়েছিল, যা নিয়ে তুমুল বিতর্ক হয়। ফলত তার জেরেই মধ্যশিক্ষা পর্ষদ এবার এই ধরনের এক নির্দেশিকা দিল রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলগুলিকে বলেই মনে করা হচ্ছে, যেখানে পর্ষদ একটা বিষয় স্পষ্ট করে বলছে যে প্রশ্নে সরকার তথা পর্ষদের ভাবমূর্তি নষ্ট না হয় সেই ধরনের প্রশ্ন কোনোভাবেই করা যাবে না। অর্থাৎ যেই প্রশ্নকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হতে পারে সেই প্রশ্ন স্কুল পরীক্ষায় রাখা যাবে না। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে বিভিন্ন স্তরে স্কুল পরীক্ষা হয় সেই স্কুল পরীক্ষাগুলিতে এই ধরনের বিতর্কিত প্রশ্ন রাখা যাবে না। এবার বিতর্কিত প্রশ্নের প্যারামিটার বলতে গেলে পর্ষদ যেটা স্পষ্ট করছে যে বিষয়টি স্কুলে ক্লাসরুমে পড়ানো হচ্ছে বা যেটি সিলেবাসের মধ্যে রয়েছে সেই প্রশ্নই একমাত্র রাখা যাবে স্কুল পরীক্ষার প্রশ্নে। এছাড়া অন্য কোনো সিলেবাস বহির্ভূত বা বিতর্কিতমূলক প্রশ্ন, যে প্রশ্নকে কেন্দ্র করে সরকার বা পর্ষদের ভাবমূর্তি নষ্ট হতে পারে, এই ধরনের কোনো প্রশ্ন রাখা যাবে না। যদি সেই প্রশ্ন রাখা হয় তাহলে তার দায় বর্তাবে স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকার ওপর। পাশাপাশি পর্ষদ আরো একটা বিষয় স্পষ্ট করেছে যে বাইরের কোনো রকম এজেন্সিকে দিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। স্কুলের শিক্ষক শিক্ষিকারাই প্রশ্ন করবেন, অর্থাৎ যে বিষয়ের যে শিক্ষক সেই শিক্ষকই প্রশ্ন করবে। এই বিষয়টাও মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য জুড়ে পর্ষদ অনুমোদিত কয়েক হাজার স্কুলকে নির্দেশিকা দিয়ে স্পষ্ট করে দিয়েছে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।